হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আপনি কি প্রত্যেকদিন ট্রেনের টিকিট কেটে ট্রেনে যাতায়াত করে থাকেন বা ঘন ঘন ট্রেনের টিকিট বুক করে দেশ-বিদেশে কাজের সূত্রে বাইরে গিয়ে থাকেন? তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভারতীয় রেলওয়ে টিকিট বুকিং এ যেমন রিজার্ভেশন টিকিট, তৎকাল টিকিট এই সমস্ত টিকিট বুকিং এ বেশ কিছু নিয়ম পরিবর্তন করেছে। তো সেই সমস্ত নিয়মগুলি আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে ১ম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার। আর আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো প্রকার টাকা পয়সা লাগে না। তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে পাশে থাকবেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, অন দ্য স্ক্রিন ডিজিটাল ভাবে আমি আপনাদের দেখাবো ভারতের টিকিট বুকিং এর নতুন নিয়মগুলি। তো চলুন দেখে নেই। তো প্রথমত হচ্ছে মূল পরিবর্তন। ১ নম্বর হচ্ছে অগ্রিম রিজার্ভেশন পিরিয়ড। অগ্রিম রিজার্ভেশন পিরিয়ড ১২০ দিন থেকে কমিয়ে সেটা ৬০ দিন করা হয়েছে। যার অর্থ যাত্রীরা এখন মাত্র ২ মাস আগে টিকিট বুক করতে পারবেন। এই পরিবর্তনের লক্ষ্য হলো যাত্রীদের তাদের ভ্রমণ আরো ভালোভাবে পরিকল্পনা করতে পারবেন এবং টিকিট ক্যানসেল কমানোর জন্য এবং যাত্রীদের চাহিদা আরো বাড়ানোর জন্যই কিন্তু এই নিয়মটি করানো হয়েছে। তারপর ২ নম্বর হচ্ছে যে নতুন টিকিট বাতিলের নিয়ম। প্রযোজ্য রিফান্ড নিয়মের মাধ্যমে ৬০ দিনের বেশি আগে করা টিকিট বুকিং বাতিল করা যাবে। তারপর ৩ নম্বর হচ্ছে যে বিদেশি পর্যটকদের জন্য বিশেষ বিধান। পর্যটন প্রচারের জন্য বিদেশি পর্যটকদের জন্য ৩৬৫ দিনের আগে এআরপি অক্ষত রয়েছে। তারপর হচ্ছে যে দিন সময় এক্সপ্রেস ট্রেনের জন্য কোনো পরিবর্তন নেই। অর্থাৎ তাজ এক্সপ্রেস এবং গোমতী এক্সপ্রেসের মতো ট্রেনগুলির অগ্রিম রিজার্ভেশনের জন্য তাদের বর্তমান যে সময়সূচি রয়েছে সেটাই থাকবে। তারপর হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। ভারতীয় রেলওয়ে ট্রেনের যাত্রীর সংখ্যা বাড়ানোর জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছে, যার ফলে নিশ্চিত টিকিটের সংখ্যা 30% বৃদ্ধি পেয়েছে এবং খাবার ও লিনেনের মান পর্যবেক্ষণ করা সহজ হচ্ছে। তারপর হচ্ছে যে তৎকাল টিকিট বুকিং এর জন্য অতিরিক্ত কিছু নিয়ম। তো চলুন জেনে নেই। প্রথমত হচ্ছে বুকিং এর সময় তৎকাল টিকিট বুকিং এসি ক্লাসের জন্য সকাল ১০টা থেকে এবং নন এসি ক্লাসের জন্য সকাল ১১টা থেকে শুরু করা হয়। তারপর হচ্ছে যে যাত্রীর সীমা। একটি পিএনআর এর অধীনে সর্বাধিক ৪ জন যাত্রী বুক করা যেতে পারে। তারপর হচ্ছে যে পরিচয়পত্রের প্রয়োজনীয়তা। বুকিং এর সময় যাত্রীদের একটি বৈধ পরিচয়পত্র যেমন আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের মতো যেকোনো একটি পরিচয়পত্র দিতে হবে। তারপর হচ্ছে যে অনলাইন বুকিং এর অগ্রাধিকার। যাত্রীদের আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে টিকিট বুক করতে উৎসাহিত করা হচ্ছে। তো বন্ধুরা, এই হচ্ছে ভারতীয় রেলওয়ের দ্বারা টিকিট বুকিং এর বিশেষ কিছু পরিবর্তন নিয়ম যেটা আমি আপনাদের আজকে শেয়ার করলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন এক টপিকে, নতুন এক বিষয়ে।